Good evening, dear student. I hope you all are well. আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে থাকবে, ঘরে থাকবে, সবাই সুস্থ থাকবে। কারণ আমাদের করোনা ভাইরাসকে পরাস্ত করতেই হবে, এই যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে। তো যাই হোক, আজকে পড়া শুরু করার আগে একটু অন্যরকম কথা বলছি। তো যাই হোক, আমি যতটুকু হেল্প করতে পারি তোমাদের সেই প্রচেষ্টাই করতেছি। তো যাই হোক, একটা রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই যদি ভিডিওটি দেখার পরে ভালো লাগে বা কোনো জায়গায় যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং শেয়ার করবে, লাইক করবে। এইটুকুই বলার ছিল। তো যাই হোক, আর বিশেষ কিছু বলবো না। তো কালকে আমরা দি আইজ হ্যাভ ইট গল্পের পার্ট 1 পড়েছি, খানিকটা অংশ পড়েছি, আজকে বাকি অংশটুকু পড়ব। তো দেখো, কালকে আমরা পড়েছিলাম দেন আই মেড এ মিস্টেক, এই অবধি, অর্থাৎ কতক একটা ভুল করে বসেছিল। কি ভুল করেছিল? কতক মেয়েটির কাছ থেকে, তার কো প্যাসেঞ্জার যে মেয়েটি ছিল, রোহানা স্টেশনে যে মেয়েটি উঠেছিল তার কাছ থেকে তার অন্ধত্বকে লুকিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু কতক সেরকম একটা ভুল করে বসেছিল। কি ভুল? দেখো, কতক মেয়েটিকে জিজ্ঞেস করে ফেলেছিল। কি জিজ্ঞেস করেছিল? হোয়াট ইজ ইট লাইক আউটসাইড আই আস্কড। কতক মেয়েটিকে জিজ্ঞেস করেছিল। আই বলতে কতককে বোঝাচ্ছে? কতক জিজ্ঞেস করেছিল মেয়েটিকে আউটসাইড। আউটসাইড মানে যে কম্পার্টমেন্টে বসেছিল তার বাইরের দিকটা, লাইক মানে লুক লাইক, বাইরের দিকটা কেমন দেখাচ্ছে, এটা জিজ্ঞেস করেছিল। এবার তাই কতক ভেবেছিল যে মেয়েটি হয়তো বুঝে যাবে যে সে অন্ধ, বাট কিন্তু মেয়েটি সেরকম কিছু পায়নি সেই কোশ্চেনটার মধ্যে খুঁজে। শি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন, কিন্তু মেয়েটি তার সেই প্রশ্নর মধ্যে, কতকের সেই জিজ্ঞাসার মধ্যে কোনো অদ্ভুত কিছু ব্যাপার খুঁজে পায়নি। অ্যাকচুয়ালি মেয়েটিও তো অন্ধ ছিল এবং মেয়েটিও তার অন্ধ থেকে লুকাচ্ছিল, এটা ছিল আসল ব্যাপার। তো মেয়েটিও অদ্ভুত কিছু খুঁজে পায়নি। হ্যাড শি নোটিসড, কিন্তু কতকের টেনশন হচ্ছিল, তাই সে ভাবতেছিল হ্যাড শি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি। কত ভাবতেছিল যে সে কি অলরেডি দেখে ফেলেছে, বুঝে ফেলেছে, দ্যাট আই কুড নট সি, আমি চোখে দেখতে পারি না, আমি অন্ধ। বাট হার নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউটস, কিন্তু তার পরের প্রশ্ন কতকের ভুলটা ভেঙে দিল, সন্দেহটা দূর করে দিল। হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, শি আস্কড। এবার সেই মেয়েটি কতকে জিজ্ঞেস করলো যে কেন আপনি কি জানালার বাইরে তাকাতে পারেন না? আপনি নিজেই দেখতে পারেন বাইরের দিকটা কেমন দেখাচ্ছে, বাইরে কি দেখা যাচ্ছে। মেয়েটি এবার পাল্টা তাকে জিজ্ঞেস করলো। আই মুভড ইজিলি অ্যালং দি বার্থ। এবার মেয়েটির কথা মতো কত কি করলো? মুভড মানে এগিয়ে গেল, ইজিলি ধীরে ধীরে, অ্যালং দি বার্থ, বার্থ মানে সিট, যে সিটে বসেছিল সেই বার্থ বরাবর এগিয়ে গেল। অ্যান্ড ফেল্ট ফর দ্য উইন্ডো লেচ, লেচ মানে কিনারা, উইন্ডো মানে জানালা, সেই জানালার কিনারায় গেল, গিয়ে আন্দাজ করতে লাগলো বাইরের দিকটা কেমন। দি উইন্ডো ওয়াজ ওপেন, এবার কতক আন্দাজ করলো জানালাটা খোলা ছিল। অ্যান্ড আই ফেসড ইট, জানালাটার মুখোমুখি হলো, সেখানে গেল। মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, এবং সে কি করতেছিল? প্রিটেন্স, ভান করতেছিল। কি ভান করতেছিল? যেহেতু সে অন্ধ তাই আন্দাজ করার চেষ্টা করতেছিল কি? স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, বাইরের পরিবেশটা কেমন, সেখানে কি কি দেখা যাচ্ছে সেটা বোঝার চেষ্টা করেছিল। এবার সে কি আন্দাজ করলো? আই হার্ড দি প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, আমি ইঞ্জিনের আওয়াজ শুনতে পেলাম। কতক ইঞ্জিনের আওয়াজ শুনতে পেল, রেলগাড়িটা ছুটছে তার আওয়াজ। দি রাম্বেল অফ দ্য হুইলস, রেলের চাকার গর্জন, সেটা শুনতে পেল। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, এবং ইন মাই মাইন্ডস আই, মনের চক্ষু দিয়ে, আমরা জানি নর্মালি আমাদের দুটো চোখ যেটা বাইরে থাকে, যেটা দিয়ে আমরা দেখি, এবং কি কিন্তু আমাদের ভিতরে আর একটা চোখ থাকে বলে আমরা ধারণা করে নিই, যেটা দিয়ে আমরা আন্দাজ করি। তো কি দেখতে, মনের চক্ষু দিয়ে সে কি আন্দাজ করলো? যে আই কুড সি দ্য টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, কামরার বাইরে যে টেলিগ্রাফ পোস্টগুলো ছিল সেগুলো ছুটে যাচ্ছে। হ্যাভ ইউ নোটিসড, আই ভেঞ্চার্ড, দ্যাট দি ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল। ভেঞ্চার্ড মানে ঝুঁকি নিয়ে বলা, সাহস করে বলা। তো একটু ঝুঁকি নিয়ে কথক এবার বললো মেয়েটিকে, কি জিজ্ঞেস করলো? মেয়েটিকে বললো হ্যাভ ইউ নোটিসড, আপনি কি দেখেছেন? দ্যাট দি ট্রিজ সিম টু বি মুভিং, গাছগুলো মুভিং মানে সরে যাচ্ছে বা ছুটে যাচ্ছে। হোয়েল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, কিন্তু গাছগুলো ছুটে যাচ্ছে বাইরে, কিন্তু আমরা একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছি। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, শি সেড, মেয়েটি বললো এটা তো একটা নর্মাল জিনিস,
এটা তো সবসময় ঘটে থাকে। আর ট্রেনের কামরায় আমরা তো বসে থাকবোই এবং ট্রেন যেহেতু ছুটছে, বাইরের গাছগুলো তো ছুটবেই, সেটা আপনি বাদ দেন। আপনি বরঞ্চ বলেন ডু ইউ সি এনি অ্যানিম্যালস, মেয়েটি জিজ্ঞেস করলো যে সেটা বাদ দেন, আপনি কি কোনো পশু প্রাণীকে দেখতে পাচ্ছেন? পরের পাতায় যাচ্ছি। নো আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি। এবার মেয়েটি উত্তর দিল যে না, আমি কোনো পশুকে দেখতে পাচ্ছি না। একদম কনফিডেন্টলি উত্তর দিল, নিশ্চিত করে। কেন? কারণ সে অন্ধ সেজেছে, সে আগে জানতো ব্যাপারটা। তাই আই নিউ দ্যাট, কথক আগের থেকেই জানতো। নিউ বলেছে এর জন্য কি জানতো? যে দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিম্যালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেয়ারা, যে এই সময়টাতে কি হয় যে হার্ডলি এনি অ্যানিম্যালস লেফট, প্রায় কোনো পশু পাখিকে দেখাই যায় না। কোথায়? ইন দ্য ফরেস্ট নিয়ার দেয়ারার পাশে যে জঙ্গল আছে সেই জঙ্গলে প্রায় কোনো পশু প্রাণীকে দেখা যায় না, যেটা কত আগের থেকে জানতো। এবং সেই অভিজ্ঞতার উপর নির্ভর করেই বললো যে না, কোনো পশু প্রাণীকে দেখা যাচ্ছে না। তারপর কি করলো? কতক আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেসড দি গার্ল। তারপর সে জানালার কাছ থেকে ঘুরে আসলো, অ্যান্ড ফেসড দি গার্ল, মেয়েটি ফেসড মানে মুখোমুখি, মেয়েটির মুখোমুখি হয়ে বসলো। অ্যান্ড ফর এ হোয়াইল, এবং কিছুক্ষণের জন্য উই স্যাট ইন সাইলেন্স, মেয়েটি এবং কতক একদম নীরব হয়ে বসে থাকলো। কিছুক্ষণ নীরব থাকার পর এবার কতক আবার জিজ্ঞেস করলো। কি জিজ্ঞেস করলো? ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস আই রিমার্কড মানে মন্তব্য করা। এবার কতক কিন্তু একটা মন্তব্য করে ফেললো মেয়েটির প্রতি। কি মন্তব্য? কতক মেয়েটিকে বলে ফেললো ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আপনার মুখশ্রী খুবই ইন্টারেস্টিং মানে আকর্ষণীয়, আপনার মুখশ্রী খুবই আকর্ষণীয়। এই লাইনটাতে তোমরা দাগ দিতে পারো, এখান থেকে কোশ্চেন আসে পরীক্ষায়। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, মেয়েটিকে বলে ফেললো আপনার মুখশ্রী আকর্ষণীয়। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং, কত কিন্তু খুবই কি হয়ে গেছিল? কোয়াইট ডেয়ারিং। কোয়াইট মানে সম্পূর্ণ, বিকামিং মানে ওয়াজ বিকামিং হয়ে গিয়েছিল, হয়ে পড়েছিল কি? ডেয়ারিং মানে সাহসী, ঝুঁকি নিয়ে বলেছিল। কি বলেছিল? যে আপনার মুখশ্রী আকর্ষণীয়। এরকম কথা বলতে গেলে একটু তো সাহস লাগবেই, নর্মালি তোমরা বুঝতেইছো, একটা মেয়েকে বলতেছে তোমার মুখশ্রী আকর্ষণীয়। কিন্তু কত ভাবলো বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক, কিন্তু কত ভাবলো এটা ছিল একটা খুবই সেফ রিমার্ক, নিরাপদ মন্তব্য। কেন? কারণ তার মনে হলো, কি মনে হলো? পরে দেখো কি বললো, যে ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি। ফিউ গার্লস, কম সংখ্যক মেয়েই পারে, ক্যান মানে পারে কি করতে? রেসিস্ট মানে আটকে রাখতে বা প্রতিরোধ করতে। কি প্রতিরোধ করতে পারে? ফ্ল্যাটারি মানে তোষামত, মানে খুব কম সংখ্যক মেয়ে কি করতে পারে? তোষামতকে বাধা দিতে পারে। এই হচ্ছে ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি। এর মানে একটু অন্যরকমভাবে বুঝিয়ে দিচ্ছি ফ্ল্যাটারি অর্থটা, রেসিস্ট ফ্ল্যাটারি অন্যরকমভাবে বুঝিয়ে দিচ্ছি, শোনো। মানে এটা হচ্ছে একটা নর্মাল কোয়ালিটি, অর্থাৎ একটি মেয়ের কাছে যদি মেয়েটির গুণাবলী তুমি প্রশংসা করো, তাহলে মেয়েটি অবশ্যই আনন্দিত হয়, খুশি হয়। অর্থাৎ একটা সুন্দরী মেয়েকে যদি তুমি বলো যে তোমার মুখশ্রী সুন্দর, তাহলে সে অবশ্যই খুশি হবে, রাগ করবে না। বা একটা মেয়ের ধরো চুল খুব সুন্দর, মেয়েটিকে বলো যে তোমার চুলগুলো খুব সুন্দর, তাহলে সে অবশ্যই কিন্তু খুশি হবে, রাগ করবে না। হ্যাঁ, এটা হচ্ছে একটা কোয়ালিটি মেয়েদের। এই আইডিয়াটা রাস্কিন বন্ড এখানে দিতে চেয়েছে, ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, এই কথাটির দ্বারা। আশা করি বুঝেছো। তারপরে যাচ্ছি আমরা, শি লাভড প্লিজেন্টলি এ ক্লিয়ার রিঙ্গিং লাভ। তারপর কতকের কাছ থেকে এই কথাটা শুনে, কোন কথাটা শুনে? যে আপনার মুখশ্রী খুব আকর্ষণীয়। এই কথাটা শোনার পর মেয়েটি কি করলো? শি লাভড, সে একটা হাসি দিল, প্লিজেন্টলি মানে আনন্দিত হয়ে। এ ক্লিয়ার রিঙ্গিং লাভ, এ ক্লিয়ার মানে কি? সম্পূর্ণ। রিঙ্গিং লাভ, রিঙ্গিং মোবাইলে তোমরা রিংটোন আওয়াজ শোনো, রিঙ্গিং মানে খিলখিল হাসি বলে না, ওটাকে রিঙ্গিং লাভ মানে হাসি, জানোই তো, ওটা খিলখিল হাসি দিল। ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। কতক তখন মেয়েটিকে বললো, যাক আপনি খুব সুন্দর কথা বলেছেন, এটা বলার জন্য নাইস, ভালো কথা বলেছে যে আমার মুখশ্রী সুন্দর। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস। মেয়েটি আরো বললো, আই এম টায়ার্ড, আমি ক্লান্ত হয়ে গিয়েছি। কি ক্লান্ত? অফ পিপল টেলিং, মানুষে তাকে বলতো মি মানে মেয়েটিকে বোঝাচ্ছে, মানে মেয়েটি বলতেছে সে ক্লান্ত হয়ে গেছে, মানুষ তাকে বলতো, কি বলতো? আই হ্যাভ এ প্রিটি ফেস, মেয়েটির মুখশ্রী সুন্দর। অর্থাৎ অর্থটা হচ্ছে মেয়েটি এটা শুনতে শুনতে ক্লান্ত যে তার মুখশ্রী সুন্দর, মানুষের মুখ থেকে এটা শুনতে শুনতে সে ক্লান্ত হয়ে গেছে। এই লাইনটাতে দাগ দিতে পারো, এখান থেকে কোশ্চেন আসে পরীক্ষায়। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস, ব্রড কোশ্চেন হয় এখান থেকে। ও ইউ ডু হ্যাভ এ প্রিটি ফেস, ও যাই হোক তাহলে আপনার মুখশ্রী সুন্দর। থট আই, কত কিন্তু এটা ভাবলো, মানে
কতক এটা ভাবলো, কি ভাবলো, সে মনে মনে ভাবলো যে আপনার মুখশ্রী তাহলে সুন্দর। ওই যে বলেছিলাম যে মেয়েটিকে, কতক তো অন্ধ, সে তো দেখতে পারে না মেয়েটি দেখতে কিরকম, কিন্তু কতক ওই যে আগে আমরা পড়েছিলাম না যে মেয়েটি যদি কথা বলে তার সঙ্গে তাহলে সে বুঝতে পারবে মেয়েটি দেখতে কিরকম। তাই মেয়েটি যখন নিজেই স্বীকার করে নিল যে তার মুখশ্রী সুন্দর, তখন কতক ভাবলো যে সে কি, তার মেয়েটি সুন্দর, এটা সে আন্দাজ করলো। হ্যাঁ, অ্যান্ড অ্যালাউড আই সেইট, এবং তারপর কথক এবার জোর দিয়ে বললো, কি বললো, ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। অ্যান ইন্টারেস্টিং ফেস, একটা আকর্ষণীয় মুখ, ক্যান অলসো বি প্রিটি, সেটা অবশ্যই কি হবে, প্রিটি হবে, সুন্দর হবে। এই কথাটা কথক মেয়েটিকে বললো। ইউ আর এ ভেরি গ্যাল্যান্ট ইয়ং ম্যান, শি সেড, বাট ওয়াই আর ইউ সো সিরিয়াস। এবার কথক মেয়েটি কতকে বললো, ইউ আর এ ভেরি গ্যাল্যান্ট ইয়ং ম্যান, গ্যাল্যান্ট মানে সাহসী, বোল্ড, হ্যাঁ, যে আপনি খুবই সাহসী যুবক মানুষ, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস, সো সিরিয়াস, সো সিরিয়াস মানে হচ্ছে গম্ভীর, হ্যাঁ, সো সিরিয়াস মানে গম্ভীর, কিন্তু আপনি এরকম গম্ভীর প্রকৃতির কেন, এটা মেয়েটিকে জিজ্ঞেস করলো, কোশ্চেন করলো। আই থট দেন আই উড ট্রাই টু লাভ ফর হার। তার কথা শুনে কতকের ইচ্ছে হইলো যে তার জন্য একটু সে হাসবে, লাভ, বাট দ্য থট অফ লাফটার অনলি মেড মি ফিল ট্রাভেলড অ্যান্ড লোনলি। কিন্তু তার সে যে হাসতে চাইলো মেয়েটির জন্য, সেই চিন্তাটাই তাকে সমস্যায় ফেলে দিল, অ্যান্ড লোনলি, একাকী বানিয়ে দিল। কেন, দেখো, উইল সুন বি অ্যাট ইউর স্টেশন আই সেড। কতক মেয়েটিকে বললো আমরা একটু পরেই আপনার স্টেশনে চলে আসব, অর্থাৎ মেয়েটি যে স্টেশনে নামবে, কোথায় নামতে চেয়েছিল, সাহারানপুরে, অর্থাৎ কিছুক্ষণ পরে ট্রেনটি সাহারানপুর স্টেশনে ঢুকবে। এবার এই কথাটি শোনার পরে মেয়েটি বলল, থ্যাংক গুডনেস ইটস এ শর্ট জার্নি। মেয়েটি বলল থ্যাংক গুডনেস, তো থ্যাংক গুডনেস এই অর্থটা বলতেছি, থ্যাংক গুডনেস আমরা কথার মাঝখানে বলি না, যে যাই হোক আজকে যাই হোক বেঁচে গেলাম, বা যাই হোক কাজটা শেষ হইলো, বলি না কথাটা আমরা যখন কাজ করি, কাজ করতে করতে আর শরীর চলছে না, ক্লান্ত হয়ে পড়েছে, যাই হোক কাজটা শেষ হয়ে গেল, এটাকে বলে থ্যাংক গুডনেস। তো থ্যাংক গুডনেস ইটস এ শর্ট জার্নি, তো মেয়েটি বললো যাই হোক এটা একটা বা ভাগ্যিস ধরতে পারো, থ্যাংক গুডনেস ভাগ্যিস এরকম, ইটস এ শর্ট জার্নি, যে যাই হোক বা ভাগ্যিস এটা একটা স্বল্প সময়ের যাত্রা ছিল। আই কান্ট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours। মেয়েটি বলল আমি ট্রেনে এক নাগাড়ি 2 থেকে 3 ঘন্টার বেশি বসে থাকতে পারি না, যাত্রা করতে পারি না, এটা বললো কতকে। ইয়েট আই ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেংথ অফ টাইম জাস্ট টু লিসেন টু হার টকিং। কিন্তু কথকের অবস্থা দেখো, কথক অন্যদিকে কি ছিল, আই ওয়াজ প্রিপেয়ার্ড, কথক সে প্রস্তুত ছিল, টু সিট দেয়ার সেখানে বসে থাকতে, সেই কামরায় সিটে, ফর অলমোস্ট এনি লেংথ অফ টাইম যতক্ষণ সময় ধরে হোক, জাস্ট টু লিসেন টু আর টকিং তার কথাগুলো শোনার জন্য। হার ভয়েস এট দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, এই লাইনটা থেকে শর্ট কোশ্চেন হয়ে থাকে। হ্যাঁ, হার ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, হার ভয়েস বলতে মেয়েটির আওয়াজকে বোঝাতে, তো মেয়েটির আওয়াজকে কিসের সঙ্গে তুলনা করেছে, দেখো, হার ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, মাউন্টেন মানে আমরা জানি পাহাড়, স্ট্রিম মানে ছোট নদী বা ঝর্ণা ধরতে পারো, পাহাড়ে যে ছোট ঝর্ণা থাকে, নদী থাকে, সেটা। তো হার ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, সেই মেয়েটির গলার আওয়াজের মধ্যে কি ছিল, সেই পাহাড়ি যে ছোট্ট নদী থাকে বা ঝর্ণা থাকে, তার মধ্যে যে একটা স্পার্কেল থাকে, চঞ্চলতা, স্পার্কেল বুঝো তো, স্পার্কেল মানে হচ্ছে ওই কি বলে, পাহাড়ি ঝর্ণা বা জল যখন প্রবাহিত হয় তখন কি হয় বলো তো, ওই জলের উপরে ফোয়ারা বুদবুদ উঠে, যেটা চকচকে হয় এবং খুব চঞ্চল প্রকৃতি, উঠে আবার মিশে যায়, সেরকম বোঝাচ্ছে, স্ফুলিঙ্গ এরকম। তো বলছে হার ভয়েস অ্যাট দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, তার আওয়াজের মধ্যে, আওয়াজটাকে কি বললো, মেয়েটির আওয়াজটাকে মাউন্টেন স্ট্রিমের স্পার্কেলের সঙ্গে কম্পেয়ার করলো, তুলনা করলো। অ্যাজ সুন অ্যাজ শি লেভ দ্য ট্রেন, যেইমাত্র মেয়েটি ট্রেন থেকে নেমে গেল, শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। তো এই লাইনটাতে দাগ দিতে পারো, শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, এখান থেকে কোশ্চেন আসে। এবার কত ভাবলো, অ্যাজ সুন অ্যাজ যেইমাত্র শি লেভ দ্য ট্রেন, মেয়েটি ট্রেন থেকে ছেড়ে যাবে, শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, মেয়েটি কিন্তু আমাদের এই ছোট্ট সাক্ষাৎকার, এনকাউন্টার মানে সাক্ষাৎকার, পরিচয়, সেটা ভুলে যাবে। বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, কিন্তু মেয়েটির সঙ্গে এই যে স্মৃতি, কথা বললো অনেক, একসঙ্গে
বসেছিল, অনেক কথা বললো। এই স্মৃতিটা তার মেমোরিতে কথক এরপর যত দূর অবধি জার্নি করবে, সাহারানপুর থেকে ট্রেনটা যত দূরে যাবে সেটা ইসে তার স্মৃতিতে থাকবে, অ্যান্ড ফর সামটাইম আফটার, এবং যাত্রা শেষ হওয়ার পরেও হয়তো কয়েকদিন পরে তার স্মৃতিতে এটা থাকতে পারে। দ্য ইঞ্জিনস হুইসেল শেকড, গাড়ির আওয়াজ তীক্ষ্ণ হতে লাগলো। দি ক্যারিজ হুইল চেঞ্জড দেয়ার সাউন্ড, চাকার আওয়াজ একটু চেঞ্জ হয়ে গেল, শব্দ পরিবর্তন হয়ে গেল। অ্যান্ড রিদিম, ছন্দ, চাকার আওয়াজ ছন্দ সেটা পরিবর্তন হয়ে গেল। দি গার্ল গট আপ, মেয়েটি উঠে দাঁড়ালো। অ্যান্ড বিগান টু কালেক্ট হার থিংস, এবং তার জিনিসপাতি সংগ্রহ করতে লাগলো, ব্যাগপত্র। আই ওয়ান্ডার্ড ইফ শি ওর হার হেয়ার ইন বার্ন, এবার কথক মেয়েটি নেমে যাচ্ছে আর কথক ভাবতেছে, দেখো কি ভাবতেছে। আই ওয়ান্ডার্ড, আমি একটু অবাক হয়ে যাচ্ছি, সে বিস্মিত হয়ে ভাবতেছে, কি ভাবতেছে, ইফ শি ওর হার হেয়ার ইন বার্ন, অর্থাৎ মেয়েটি তার চুলগুলোকে কি বান করে রেখেছিল, বান মানে খোপা বেঁধে, মেয়েরা যেভাবে চুল খোপা করে বেঁধে রাখে। অর ইফ ইট ওয়াজ প্লেটেড, অর্থাৎ মেয়েটি তার চুলগুলোকে কি খোপা করে বেঁধে না রাখে সেগুলো প্লেটেড করে রেখেছিল। প্লেটেড মানে বিনুনি করা, মেয়েরা যে চুল বিনুনি করে, হ্যাঁ সেরকম করে রেখেছে। অথবা পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার হার শোল্ডার্স, অথবা কি হতে পারে, কত জাস্ট আইডিয়া করতেছিল, অ্যাজামশন করতেছিল, কি করতেছিল, অথবা কি হতে পারে, ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার হার শোল্ডার্স, অথবা তার চুলগুলো কি হতে পারে, তার কাঁধের উপরে ঝুলছিল, জাস্ট আইডিয়া করতেছে। ওর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, অথবা সে চুলগুলো কি ছোট করে কাটা আছে, এরকমটা ভাবতেছে। দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইন্টু দ্য স্টেশন, এবার ট্রেনটা ধীরে ধীরে স্টেশনের ভিতরে ঢুকলো সাহারানপুরে। আউটসাইড দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ দ্য পোর্টার্স, কথক দেখতে পেল যে আউটসাইড মানে কম্পার্টমেন্টের বাইরে, দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ দ্য পোর্টার্স, পোর্টার্স মানে বুঝতেইছো কুলি, অ্যান্ড ভেন্ডর্স, ভেন্ডর মানে বুঝোই যারা ফেরিওয়ালা, অ্যান্ড হাই পিচড ফিমেল ভয়েস নিয়ার দ্য ক্যারিজ ডোর, কি কি আওয়াজ শুনতে পেল বাইরে, কামরার বাইরে কথক, এই পটারদের শব্দ, কুলির আওয়াজ, ফেরিওয়ালাদের আওয়াজ, অ্যান্ড আর একটা আওয়াজ শুনলো, সেটা কি এ হাই পিচড ফিমেল ভয়েস, একটা উঁচু গলায় একটা মহিলার আওয়াজ শুনতে পেলো, নিয়ার দ্য ক্যারিজ ডোর, সেই ট্রেনের যে কামরার দরজা আছে তার পাশ থেকে। দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস আন্ট, সেই ফিমেল ভয়েসটা শুনে কথক আন্দাজ করে নিল যে এই ভয়েসটা অবশ্যই মেয়েটির কাকিমার হবে। গুড বাই দ্য গার্ল সেইট, মেয়েটি বলল যে বিদায়, মেয়েটি কতকে বিদায় জানালো। পরের পেজে আমরা যাচ্ছি, দেখো। She was standing very close to me, so close that the perfume from her hair was tantalizing. তো she was standing very close to me, মেয়েটি কি ছিল, she was standing very close to me, মেয়েটি কতকের খুব কাছাকাছি বসেছিল, so close এত কাছে, that যে এত কাছাকাছি ছিল যে, the perfume from her hair was tantalizing, tantalizing মানে প্লুব্ধ করা, মানে আকর্ষিত করা, অ্যাট্রাক্ট করা। হ্যাঁ, তো মেয়েটির চুলের যে একটা গন্ধ ছিল সেটা তাকে আকর্ষিত করেছিল। সেই চুলের গন্ধটা শুনেই কথক ভাবতেছিল যে মেয়েটি চুলগুলো কি খোপা করে বেঁধে রেখেছে, বিনুনি করে রেখেছে, গলার উপরে ঝুলছে বা ছোট করে কেটেছে, এরকম যেটা আগে পড়লাম। আই ওয়ান্টেড টু রেইজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হেয়ার, তার চুলের সেই আওয়াজ শুনে কথক কি করতেছিল, তার হাতগুলো বাড়িয়ে দিতে চেয়েছিল, অ্যান্ড টাচ হার হেয়ার, তার চুলগুলোকে স্পর্শ করতে চেয়েছিল। বাট সে মুভড অ্যাওয়ে, কিন্তু সে এগিয়ে গিয়েছিল ট্রেন থেকে নামার জন্য, এগিয়ে গিয়েছিল ট্রেন থেকে নামার জন্য। অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড হুয়ার শি হ্যাড স্টুড, হ্যাঁ, অনলি দ্য সেন্ট অফ পারফিউম, তার যে চুলের যে সে গন্ধ, মেয়েটি নেমে গেছে কিন্তু তার চুলের গন্ধটা স্টিল ওয়াজ দেয়ার ইন দ্য কম্পার্টমেন্ট, কম্পার্টমেন্টের মধ্যে ছিল যে গন্ধটা কথক শুনতে পাচ্ছিল। হ্যাঁ, দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে, এবার যে কম্পার্টমেন্টের যে দরজা আছে সেখানে কিছু একটা আওয়াজ একটা শোনা যাচ্ছিল, সেখান থেকে কনফিউশন বলেছে এখান থেকে। এ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি, একটা মানুষ, সে নতুন যাত্রী, এসব মেয়েটি নেমে গেল সাহারানপুরে, সে উঠতেছিল গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট, সেই কম্পার্টমেন্টে উঠতেছিল, কতক যে কম্পার্টমেন্টে বসেছিল, স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি, সে কি করলো, একটা অ্যাপোলজি, অ্যাপোলজি মানে ইসে ক্ষমা টমা চেয়ে নেওয়া, এরকম স্ট্যামার্ড করলো আর কি, এরকম কিছু একটা। দেন দ্য ডোর বাঙ্কড, তারপর দরজাটার জোরে আওয়াজ হলো, অর্থাৎ দরজা বন্ধ হয়ে গেল। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট অ্যাগেন, এবং দুনিয়াটা কি হয়ে গেল, আবার বন্ধ হয়ে গেল কতকের কাছে, কতক তো অন্ধ।
আই শাট আউট অ্যাগেন, মেয়েটি নেমে গেল, এতক্ষণ থেকে তার সঙ্গে কথাবার্তা বলতেছিল, শাট আউট অ্যাগেন। আই রিটার্ন টু মাই বার্থ, এবার কতক আবার তার বসার সিটে ফিরে আসলো। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল অ্যান্ড উই মুভড অফ, সেই ট্রেনের প্রহরী তার বাঁশি বাজিয়ে দিল এবং আবার ট্রেনটি মুভড অফ, চলতে শুরু করলো। উই মুভড অফ। ওয়ান্স এগেইন, আবার পুনরায়। আই হ্যাড এ গেম টু প্লে, কতকের কাছে আবার একটা মজা চলে আসলো। কি মজা? অ্যান্ড এ নিউ ফেলো ট্রাভেলার, আর একজন নতুন যাত্রীকে পেল। কতক তো কি অন্ধ সেজেছে, তাই না? এবার সেই নতুন যাত্রীর সঙ্গে সে কথাবার্তা বলবে, হ্যাঁ, অন্ধ সেজে। ঠিক আছে, তাই বলেছে নিউ গেম, হ্যাঁ, টু প্লে। দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, গ্যাদার্ড মানে জড়ো হওয়া, স্পিড মানে গতি। তো ট্রেনের গতি গ্যাদার জমা হতে লাগলো, মানে ট্রেনের গতি বাড়তে লাগলো। ট্রেন ছাড়ার পরে জানি ধীরে ধীরে ট্রেনের গতি বাড়ে, প্রথমে স্লো থাকে, তারপর ধীরে ধীরে বাড়তে থাকে। দি হুইলস টুক আপ দেয়ার সংস, গাড়ির চাকা গান গাইতে লাগলো, মানে চাকার আওয়াজটা বাড়তে লাগলো। দি ক্যারিজ গ্রন্ট অ্যান্ড শুক, এবার ট্রেন যখন একটু জোরে চলে তখন ক্যারিজ মানে রেলগাড়িটাকে বোঝাচ্ছে, সেটা একটু গ্রন্ট মানে কি, সেটা একটু গঙ্গাতে লাগলো, অ্যান্ড শুক কাঁপতে লাগলো। আই ফাউন্ড দ্য উইন্ডো অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট, আমি জানালাটা খুঁজে নিলাম অ্যান্ড সেটার সামনে গিয়ে বসলাম। স্টেয়ারিং ইন্টু দ্য ডেলাইট দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, স্টেয়ারিং ইন্টু দ্য ডেলাইট, জানালার বাইরের দিকে, যে তাহলে বোঝা যাচ্ছে ডেলাইট মানে তখন দিনের জার্নি ছিল এটা। ডেলাইট বলতেছে বাইরের দিকে, বাইরের আলোর দিকে তাকিয়েছিল। দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, যেটা কি ছিল, কতকের কাছে অন্ধকার ছিল। কেন? কারণ তিনি অন্ধ। সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো, কতক ভাবতেছে যে জানালার বাইরে অনেক কিছু জিনিস দেখা যাচ্ছে। ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম, এটা খুব সুন্দর একটা মজাদার খেলা। গেজিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, এটা গেজিং মানে উপলব্ধি করা, হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, জানালার বাইরে কি হচ্ছে, কি দেখা যাচ্ছে, এটা অনুমান করা, সেটা কতকের কাছে খুব একটা মজাদার গেম। কেন? কারণ তিনি অন্ধ সেজে সেটা অনুমান করা। এবার দি ম্যান হু হ্যাড এন্টার্ড দি কম্পার্টমেন্ট ব্রক ইন্টু মাই রিভারি, দি ম্যান ওই যে নতুন একজন যাত্রী উঠলো, মেয়েটি নেমে গেল। হু হ্যাড এন্টার্ড দি কম্পার্টমেন্ট, যে কতকের কামরায় উঠলো, সে কি করলো, ব্রক ইন্টু মাই রিভারি, সে কি করলো, কতকের রিভারি মানে কি, দিবা স্বপ্ন, ডে ড্রিম, সেটা ভেঙে দিল। হ্যাঁ, কি ডে ড্রিম ভেঙে দিল? ওই যে কতক ভাবতেছিল, কি ভাবতেছিল, যে মেয়েটি তার চুলগুলোকে খোপা করে রেখেছিল, বিনুনি করে রেখেছিল, না বেঁধে রেখেছিল, না ঝুলে রেখেছিল, সেটা ভেঙে দিল। কিভাবে? দেখো, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, তো এই লাইনটাতে দাগ দিতে পারো, দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দি কম্পার্টমেন্ট ব্রক ইন্টু মাই রিভারি, এখান থেকে ব্রড কোশ্চেন এসে থাকে পরীক্ষায়, হ্যাঁ, দিয়ে রাখো। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড হি সেইড। I am not nearly as attractive a traveling companion as the one who just left, অর্থাৎ কতক মেয়েটিকে কতক সেই নতুন যাত্রী কিছু একটা জিজ্ঞাসা করেছিল যে মেয়েটির চুলগুলো কিরকম, এটা জিজ্ঞেস করেছিল। তো এবার তার কতকের সেই প্রশ্নের উত্তরে সেই মানুষটি, তৃতীয় ব্যক্তি কতকে উত্তর দিয়েছিল, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, আপনি একদম হতাশ হয়ে যাবেন। এটা থেকে কোশ্চেন আসে, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, হ্যাঁ, আপনি হতাশ হয়ে যাবেন। কি? আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পানিয়ান, আমি কিন্তু অতটা আকর্ষণীয় নই এ ট্রাভেলিং কম্পানিয়ান, একজন ভ্রমণ সঙ্গী হিসাবে, অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট, যেরকম আকর্ষণীয় ছিল আপনার সঙ্গে সহযাত্রী যে কিছুক্ষণ আগে নেমে গেল সাহারানপুরে, অর্থাৎ মেয়েটির কথা বলছে। শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল আই সেড, মেয়েটি বলল, ও সে অবশ্যই কি ছিল, খুবই ভালো মেয়ে ছিল, আকর্ষণীয় মেয়ে ছিল, খুব ভালো মেয়ে ছিল, কতক এটা বললো তৃতীয় ব্যক্তিকে। শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, এই লাইনটাতে দাগ দিতে পারো, এখান থেকে কোশ্চেন আসে পরীক্ষায়। আই সেড, কতক বললো। এবার কতক বলতেছে যে সে কতক বললো যে সে মেয়েটি যে ভালো সেটা আমি জানি, কিন্তু কতক তাকে অন্য কিছু জিজ্ঞেস করলো, বললো যে আমি সেটা জানি, আপনি অন্য কিছু বলেন। কি জিজ্ঞেস করলো? ক্যান ইউ টেল মি, আপনি কি বলতে পারেন, ডিড শি কিপ হার হেয়ার লং অর শর্ট, যে মেয়েটি কি তার চুলগুলোকে ছোট করে রেখেছিল না লম্বা, বড় করে রেখেছিল না ছোট করে রেখেছিল, অর্থাৎ চুলগুলো কি ছোট করে কাটা ছিল না লম্বা ছিল, অর্থাৎ অথবা ধরতে পারো চুলগুলো কি বিনুনি করা ছিল বা খোপা করা ছিল, এটা জিজ্ঞেস করলো
তৃতীয় ব্যক্তিকে। এবার তৃতীয় ব্যক্তি উত্তর দিচ্ছে আই ডোন্ট রিমেম্বার, আমার মনে নেই। হি সেইড, সে উত্তর দিল সাউন্ড পাজলড, পাজলড মানে হতভম্ব হওয়া, হতভম্ব হয়ে বলল, সাউন্ড পাজলড, হতভম্ব হয়ে কি বলল যে আমি মনে করতে পারতেছি না যে চুলগুলো বড় ছিল না ছোট ছিল। ইট ওয়াজ হার আইস আই নোটিসড, আমি চুল, নট হার হেয়ার, ইট ওয়াজ হার আইস আই নোটিসড, নোটিসড মানে দেখা, আমি তার চোখগুলো দেখেছিলাম, নট হার হেয়ার, তার চুল আমি দেখিনি। শি হ্যাড বিউটিফুল আইস বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, আরো কি বলল যে মেয়েটির চোখগুলো খুব সুন্দর ছিল, বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, কিন্তু সেগুলোর প্রয়োজন তার কাছে কোনো ছিল না, মানে কি মেয়েটি অন্ধ ছিল। এই লাইনটি দাগ দিতে পারো, এখান থেকে কোশ্চেন এসে থাকে। শি হ্যাড বিউটিফুল আইস বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, অর্থাৎ তৃতীয় ব্যক্তি কতকে বললো যে মেয়েটির চোখগুলো খুব সুন্দর ছিল কিন্তু সেই চোখগুলোর প্রয়োজন তার কাছে কোনো ছিল না, মানে মেয়েটি অন্ধ ছিল। শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে ছিল সম্পূর্ণ অন্ধ। ডিডেন্ট ইউ নোটিস, আপনি কি দেখেননি? ডিডেন্ট ইউ নোটিস, আপনি কি দেখতে পারেননি? তৃতীয় ব্যক্তি কতকে এটা বলল, এবং এখানেই গল্পের নামকরণ সার্থক। কেমন করে? তৃতীয় ব্যক্তি কতকে বললো, কেন আপনি কি দেখেননি যে মেয়েটি অন্ধ ছিল? হ্যাঁ, তার মানে কি তৃতীয় ব্যক্তিও বুঝতে পারেনি যে তৃতীয় ব্যক্তি যিনি সাহারানপুরে উঠলো মানুষটা, সেই মানুষটাও বুঝতে পারেনি যে কথক অন্ধ ছিল। তাহলে বুঝতে পারলা কথক অন্ধ, মেয়েটি অন্ধ, তারা তাদের অন্ধত্বকে একে অপরের কাছ থেকে লুকিয়ে রেখেছিল এবং খুব সুন্দর রোমান্টিক ভাবে কথা বলেছিল, রোমান্টিক পরিবেশের বর্ণনা, মুসুরির পাহাড়ের বর্ণনা, কত জিনিসের বর্ণনা দিয়েছিল। কিন্তু তৃতীয় ব্যক্তি যিনি চোখে দেখতে পারেন, তিনি মেয়েটির চোখগুলো ছোট, চুলগুলো বড়, চুলগুলোই তার চোখে পড়েনি কিন্তু তার চোখগুলো ছোট পড়েছে এবং সেগুলো অন্ধ, সেটা বুঝেছে। আবার অন্যদিকে কথক যে অন্ধ ছিল সেটা কিন্তু তৃতীয় ব্যক্তি